হ্যালো বন্ধুরা, তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকে সিকান্দার দেখলাম, সিকান্দার নিয়ে কথা বলবো, ডিরেক্টর বাই এআর মুরুগদাস। এবং একটা লম্বা স্টার কাস্ট আছে, সলমান খান রয়েছে। ঈদে সলমান খানের সিনেমা মানে বুঝতে পারছো একটা ফেস্টিভ্যাল টাইপের হয়। কিন্তু এর সাথে সাথে একটা খারাপ খবরও আছে। আমি সেটা নিয়ে ভিডিও বানাতে চাইনি আলাদা করে, ভাবছিলাম যে সেটা হয়তো আরও এফেক্ট করবে সিনেমাটাকে। সেটা যে সিনেমাটার একটা খুব ভালো প্রিন্ট লিক হয়ে গেছিলো সিনেমাটা ফার্স্ট শো শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই। তো একবার ভেবেছিলাম ভিডিও বানিয়ে বলবো, তারপর ভাবলাম যে না, সেটা করলে হয়তো আরও লোকের কাছে পৌঁছে যাবে, আরও হয়তো অনেক লোকে, প্রচুর লোকে সেটা হয়তো স্প্রেড করার চেষ্টা করবে। তো এখন রিভিউ করছি, এর মধ্যেই বলে দিলাম। তো সলমান খান রয়েছে, তার অপোজিটে রশ্মিকা মন্দানা, ভিলেন নেগেটিভ ক্যারেক্টারে প্রতীক বাব্বর, সত্যরাজ, এবং সাপোর্টিং রোলে কাজল আগরওয়াল, সলমান যোশী থেকে শুরু করে আরও অনেকে রয়েছে। তো সিনেমাটা এক কথায় যদি বলতে হয় তাহলে আমি বলবো যে খুবই অ্যাভারেজ একটা সিনেমা। মানে আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ গল্প সম্পর্কে তো সেরকম রিভিলেশন করেনি সেকেন্ড সিনেমাটার। ট্রেলার দেখেও আমি গল্পটা ঠিক আইডিয়া করতে পারিনি। তো ভেবেছিলাম যে ভালো, হয়তো খুব ভালো একটা গল্প হবে, এবং যেখানে ইয়ার মুরুগদাসের মতন সাউথের এত ফেমাস একজন ডিরেক্টর রয়েছে, তো ভেবেছিলাম সলমান খানকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। কিন্তু আলটিমেটলি দেখলাম যে না, হলো না। মানে সিনেমাটার যে মেইন প্লটটা, সেই প্লটটা খুব ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল, কিন্তু এক্সিকিউশন ওয়াইজ সমস্ত কিছু মিলে সিনেমাটা আমার ঠিকঠাক লাগেনি অতটা। অনেকের ভালো লাগতেই পারে, আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা জানাচ্ছি। ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে আই থিঙ্ক ক্লিয়ার করতে পারবো। তো গল্পটা অল্প করে বলছি। আমরা দেখতে পাচ্ছি সলমান খান হচ্ছে একজন রাজা, এবং তার ওয়াইফ হচ্ছে রশ্মিকা মন্দানা। এবং তার যে অঞ্চল, এরিয়ার লোকজন তাকে রাজা হিসেবে প্রচুর রেসপেক্ট করে। সলমান খান অন্যায়ের বিরুদ্ধে শুরু থেকেই লড়ে আসছে, কিন্তু তার এগেনস্টে এক পুলিশে কেস নেই, এফআইআর নেই, কারণ জনগণ তার সাথে আছে। তো একটা ইনসিডেন্ট হয় সলমান খানের লাইফে, আমি বলে দিচ্ছি, এটা কোনো স্পয়লার না। রশ্মিকা মন্দানা মারা যায়, এবং তার অ্যাক্সিডেন্টালি মারা যায়। এবং তার যে অর্গ্যানগুলো, ভাইটাল অর্গ্যানগুলো, ধরো কিডনি, হার্ট, লাং, তারপর চোখ, এগুলো ডোনেট করা হয়। এবং ডোনেট করা হয় মুম্বাইতে 2-3 জন লোককে। তো সলমান খান দেখতে চাই যে কাদেরকে ডোনেট করা হয়েছে, এবং সেখানে গিয়ে মানে তাদের 3জনকে সেফ রাখার একটা দায়িত্ব সে নিয়ে নেয়, যে এই 3জনের মধ্যে তার ওয়াইফ রশ্মিকা মন্দানা বেঁচে আছে। কারো কাছে রশ্মিকা মন্দানার হার্ট রয়েছে, তো কারো কাছে চোখ রয়েছে, কারো কাছে লাং রয়েছে। তো সে তাদেরকে প্রোটেক্ট করে। সত্যরাজ যেখানে নেগেটিভ ক্যারেক্টার করছে, একজন পলিটিশিয়ান, তার ছিল প্রতীক বাবরের সাথে সলমান খানের একটা এনকাউন্টার হয়েছিল একদম সিনেমা, যেটা ওপেনিং সিকোয়েন্স, সলমান খানের যেটা ইন্ট্রো সিন ছিল আর কি। তো তারপর থেকে প্রতীক বাব্বর এবং সত্যরাজ তারা সলমান খানকে টার্গেট করে, এবং আলটিমেটলি সত্যরাজ ভার্সেস সলমান খানের একটা ফেস অফ শুরু হয় আর কি। সত্যরাজ ওই 3জনকে মারতে চায়, এবং সলমান খান ওই 3জনকে প্রোটেক্ট করতে চায়। এই নিয়েই গল্পটা। তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ভালো দিক সবার ফার্স্টে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সিনেমার যে মেইন বেসিক কনসেপ্টটা, যে অর্গান ডোনেট করা এবং যাদেরকে ডোনেট করা হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করা, এই কনসেপ্টটা সত্যিই খুব ভালো ছিল। সেকেন্ড আমি বলবো সলমান খানকে ইমোশনালি অনেক বেশি স্কোপ দেওয়া। এই সিনেমাটাতে সলমান খানের প্রচুর ইমোশনাল সিন রয়েছে, প্রচুর প্রচুর প্রচুর। তো মনে হয়েছে সলমান খানকে অ্যাক্টিং করার একটা স্কোপ দেওয়া হয়েছে কোথাও গিয়ে, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। থার্ড আমি বলবো অ্যাকশন সিকোয়েন্স, অ্যাকশন দুর্ধর্ষ এই সিনেমার, দারুণ, টপ নোচ, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব ভালো। ওভারঅল মেকিং স্টাইল ফাইল যা রয়েছে, আর খুবই হাই কোয়ালিটির সিনেমা, যেরকম প্রিমিয়াম ফিল সলমান খানের সিনেমা তোমরা সকলেই জানো, হাই বাজেটের সিনেমা। তো সেই ব্যাপার ট্যাপার মিলে মানে ওয়াচেবল। তোমাকে কিছু কিছু জায়গায় হাই পয়েন্ট রয়েছে, সেগুলো গুজবাম দেবে। তো সলমান খানের সিনেমাতে যেরকম হয় আর কি, অ্যাকশনগুলো দেখতে ভালো লাগছে, সলমান খানের মুখে বেশ ভালো কিছু ডায়লগ রয়েছে, ইমোশনাল কিছু সিনস রয়েছে, সমস্ত কিছু মিলে সেই জায়গাগুলো তোমরা এনজয় করবে, ভালো লাগবে। এই হচ্ছে ওভারঅল সিনেমাটার ভালো দিক। নেগেটিভ দিক যদি আমার যে কারণে সিনেমাটা পোষানো, সেটা হচ্ছে যে সিনেমাটা না আমার খুবই ওভার স্ট্রেচড লেগেছে, এবং মনে হয়েছে যে সলমান খানকে ইমোশনালভাবে পোর্ট্রে করতে গিয়ে এর যে সিনেমাটার যে পেসটা এতটাই কিছু কিছু জায়গায় স্লো করে ফেলছিল। মানে খুব কিছু জায়গায় সত্যি বলতে বোর ফিল করছিলাম আমি। সলমান খানকে ইমোশনালি পোর্ট্রে করতে গিয়ে, ঠিক আছে তাকে স্কোপ দিয়েছে, সেরকম একটা ক্যারেক্টার দিয়েছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এত ইমোশনাল সিন রাখতে গেছে একটু পরে পরেই সেরকম আর কি, সলমান খান একইভাবে ডায়লগ দিয়ে যাচ্ছে, চোখ থেকে জল বেরোচ্ছে, এ করছে, মানে বারবার রিপিটেশন হচ্ছিলো, তো খুব চোখে লাগছিলো, এবং একটা টাইমের পরে গিয়ে সেটা ইরিটেটিং বলবো না, বোরিং লাগছিলো আর কি। দেন আমি বলবো যে ইয়ার মুরুগদাস, আই থিঙ্ক তার লাস্ট 2020 সালে সিনেমা এসেছিলো, সলমান খানকে হাতে পেয়ে
ঈদের মতন একটা ফেস্টিভ্যাল আমার মনে হয়েছিল যে কন্টেন্টের ওপর একটা ভালো কন্টেন্ট খুব দরকার ছিল। আমি বেসিক প্লটটা ওয়ান লাইনারটা বাদ দিয়ে বলছি যে ওয়াইফের অর্গানগুলো ডোনেট করা হয়েছে, তাদের প্রোটেক্ট করা, এই বেসিক লাইনটা বাদ দিয়ে ওভারঅল সিনেমাটার ন্যারেশন, স্ক্রিপ্টিং, মানে কী বলবো, একদমই মানে কী বলবো, আপ টু দ্য মার্ক না। মানে ভদ্র ভাষায় যদি বলতে হয়, আপ টু দ্য মার্ক হয়নি, একদমই হয়নি। এবং এটা সলমান খান না হয় যদি অন্য কেউ হতো না, এই সিনেমাটা হয়তো বক্স অফিসে 1 কোটি 2 কোটিও ইনকাম করতে পারতো না। আই থিঙ্ক 20 ক্রোডসের ওপর বক্স অফিস কালেকশন দিয়েছে ডে ওয়ানে, ইফ আই এম নট রং। আমি দেখছিলাম 1-2 জায়গায়, অন্য কেউ হলে 1-2 কোটিও দিতে পারতো, কারণ স্ক্রিপ্টটা খুবই 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 বাজে। এবং কিছু কিছু ক্যারেক্টার, সলমান যোশী, মানে এই সলমান যোশীর মতন একজন অ্যাক্টরকে এইভাবে ওয়েস্ট করা। কাজল আগরওয়াল, সে মুখে সার্জারি করে, এখন তো আমি তো চিনতেই পারছিলাম না, কেমন একটা লাগছিল। আচ্ছা, সেসব দিকে যাচ্ছি না, কাজল আগরওয়ালও এখানে সেরকম কিচ্ছু করার ছিল না। এত ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলো নিচ্ছ, এত নামি দামি, মানে কাজল আগরওয়াল তো একটা সাউথের নাম রয়েছে না, তাদেরকে এই ধরনের রোল। এবং রেশমিকা মান্দানা একটা বলতে পারে এক্সটেন্ডেড ক্যামিও টাইপের ছিল আর কি, প্রথম আধ ঘন্টার মধ্যেই তার ক্যারেক্টার শেষ, পরে ফ্ল্যাশব্যাকে সে আসে। তো এই যে পাওয়ারফুল অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে তুমি সব অ্যাসাইড করে দিচ্ছ, পুরোপুরি সলমান খানের কাঁধে ছেড়ে দিচ্ছ, এই ব্যাপারটা মানে প্রত্যেক সিনেমাতে এটা হয়ে এসছে। মেইন কোর আইডিয়া হিসেবে যদি বলতে হয় না, তাহলে সলমান খানের একটা সিনেমা আছে যাই হোক, তোমরা চাইলে দেখতে পারো, যে তুমি একজনের হেল্প করো, তাকে বলো 3জনকে হেল্প করতে, তারা আবার 3জনকে হেল্প করবে, এরকম করে মাল্টিপ্লাই হবে। ওই কনসেপ্টটা খুব ভালো ছিল, ঠিক আছে। তো এখানেও বেসিক কোর আইডিয়া খুব ভালো, কিন্তু ওভারঅল যে এর ন্যারেশন, এক্সিকিউশন, স্টোরির যে বিলের সমস্ত কিছু মিলে, এবং সলমান খানের সেই একই টাইপের কিছু কিছু সিন বারবার পর্দায় এসে সিনেমাটাকে একদম ডাউন করে দিয়েছে, একদম অনেস্টলি বলছি। অনেকে এনজয় করবে, যেহেতু অ্যাকশন সিনগুলো খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা রয়েছে। আরেকটা জিনিস আমার খুব চোখে পড়ছে, যে সেট, ম্যাক্সিমাম সিন মনে হচ্ছে কোনো সেটে করা হয়েছে, মানে অরিজিনালটি পুরো গেছে সিনেমাটার। সে ট্রেনের সিনগুলো হোক, গাড়ির ভেতরের সিনগুলো হোক, বা কোনো একটা স্লাম এরিয়ার সিনগুলো হোক, মানে সেট ডিজাইন করে ভিএফএক্সের কাজ টাজ করে যে তৈরি করা হয়েছে, একটা পুরো ফেক মেকি ব্যাপারটা পুরো থ্রু আউট দ্য সিনেমা রয়েছে, ঠিক আছে। তো আমার কোথাও কি অরিজিনাল যে ফিল, যে না অরিজিনাল লোকেশনের যে একটা ভাইব থাকে, ফিল থাকে, সেটা খুবই 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 মিসিং লেগেছে এই সিনেমাটার ক্ষেত্রে। তো ওভারঅল 5 স্টারের মধ্যে আমি সিনেমাটাকে 2.5 দিচ্ছি, কারণ ডেফিনেটলি এর যে কোর আইডিয়াটা, সেটা হয়তো অনেকের মনে টাচ করবে, অনেকে রিলেট করতে পারবে। সলমান খানের ডেফিনেটলি খুব ভালো ডায়লগ এবং অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, এবং যেটা বলছিলাম যে ইমোশনাল যে জায়গাটা সলমান খানের তেরে নামে যেটা আমরা পেয়েছিলাম, সেই জায়গাটাকে কোথাও গিয়ে একটু নিয়ে আসা, এই সব মিলিয়ে আমি 2.5 দিলাম। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। যারা ইতিমধ্যে সিকান্দার দেখে ফেলেছো, প্লিজ কমেন্ট করো তোমাদের কার কেমন লেগেছে, ভালো খারাপ। আমি এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন জানালাম, তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।